সহযোগী সংগঠনের আজকের এই নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ ফটিকছড়ি বিএনপি অঙ্গ সংগঠনের ইফতার মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য, ফটিকছড়ির মাটি ও মানুষের নেতা, ফটিকছড়ি মানবতার ফেরিওয়ালা জনতা জনাব সরওয়ার আলমগীর ভাই উপস্থিত আছেন। ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জয়রাজন চৌধুরী সাহেব উপস্থিত আছেন। আজকের ইফতার মাহফিলের সভাপতি জনাব শহীদুল মাস্টার সাহেব সহ আমাদের বিএনপি যুবদল ছাত্রদল এবং অত্র এলাকার মুরব্বিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গত 12 ফেব্রুয়ারি ফটিকছড়িতে ধানের শীষ মার্কার ভোট বিপ্লবের মাধ্যমে জননেতা সরওয়ার আলমগীর ভাইকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছেন। সেজন্য আমরা নানুপুরবাসীর পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই এলাকাবাসীদেরকে জানাচ্ছি অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আমি বক্তব্য কিন্তু রাখবো না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা বাস্তবায়ন নিয়ে যেই কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে, ইনশাআল্লাহ আপনারা দেখেছেন 1 মাসের ভিতরে জনাব নেতা তারেক রহমানের সেই সাফল্য আপনারা দেখেছেন। অনেকেই বলেছে ফ্যামিলি কার্ড নিয়ে অনেকজনে টিটকিরি মেরেছে, তারা কিন্তু এখন আবার ফ্যামিলি কার্ডের পক্ষে চলে এসেছে। ঘটনা হচ্ছে তারা কিন্তু জোর যেদিকে সাথী সেদিকে ধরে, তারা মুখে একটা বলে আবার 2 দিন পরে আরেকটা বলে। সেই ধরনের বন্ড প্রতারক সংগঠন থেকে আপনারা সতর্ক থাকবেন। আমি শুধু বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে, এই তার মানে এটা নয় বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি কোথাও কোনো ধরনের কাউকে হুমকি দুমকি দেয়, কোথাও যদি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করার চেষ্টা করে, আপনারা আমাদের এমপি সাহেবের ঘোষণা, আপনারা তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ইফতার মাহফিলে ও দোয়া মাহফিলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করছি। জননেতা সরওয়ার আলমগীর ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।